সিঁদুর রাখবি বন্যে, মাথা সিঁদুর রাখবি বন্যে, খুবই যতনে ভুলিস না বন্যে আমারে। গিয়ে পরে স্বামীর ঘরে বন্যে, গিয়ে পরে পরেরই ঘরে। কিন্তু সময় যখন হয় তখন সবারই আঘাত লাগে। সে যন্ত্রণা, সে কষ্টটা কেউ কাউকে ভাগ করে দিতে পারে না। সকালবেলা যখন ভোর হয়ে যেত, প্রায় সূর্য বাবা, সূর্যি ঠাকুর পূব আকাশে উঁকি মারত। বেহুলা আমাকে এসে বলতো, বাবা, ও বাবা, বাবা তুমি ওঠো না, আর ঘুমিয়ে থেকো না তুমি। তারপর যখন দিন ঘুরিয়ে আসতো, আমাকে স্নানের যখন সময় হতো, স্নান ঘরে নিয়ে যেত। স্নান ঘরে নিয়ে গিয়ে আমাকে স্নান করাতো। বাবা তোমাকে আমি স্নান করিয়ে দেব। আমি বলতাম, ছাড় ছাড়, এসব করিস নে। না বাবা, আজকে আমি তোমাকে স্নান করিয়ে দেব, তুমি বসো। তারপর যখন খাবার সময় হতো, আমাকে দিয়ে গিয়ে বলতো, বাবা চলো তুমি খেয়ে নেবে, তুমি খেয়ে নেবে বাবা। আমাকে সে আমি খেতে চাইতাম না, তবুও জোর করে খাওয়াতো। একদিকে মেনকা, একদিকে বেহুলা, একধারে আমার ৬-৬টি বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আমার বেহুলার কাণ্ড কীর্তি। সত্যি একবার মায়ের মুখে খাবার, একবার বাবার মুখে খাবার। সেই মেয়েটা আজকে চলে যাবে গো। তোমরাও তো বসে আছো বিদায় দেখবার জন্য, তোমরাও তো বসে আছো। বলো না, আমি কি করে থাকবো, কি করে থাকবো? আমি কাকে সান্ত্বনা দেব? আমি তো নিজেই সান্ত্বনা আমি নিজেকে দিতে পারছি না, আমি দিতে পারছি না, আমি যে দিতে পারছি না। ভগবান, ও ঠাকুর, এক মায়ের ভক্ত 50 টাকা দান করেছেন, 5 টাকা দক্ষিণা দিয়েছে। মা ভরসা তার আমাদের কাছে তোর অসুস্থ পিতা কেঁদে যেন পাগল হয়ে চলে যাচ্ছে, তাকে একটু সান্ত্বনা দিবি মা। চলে যাবি বাবা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি করে সংসার করে বলো তো? তুমি ধৈর্য ধরো, শান্ত হও বাবা। বেহুলা, শান্ত হও। শান্ত কি করে শান্ত হব বলতো? আরে তুই চলে গেলে তো তোর কথাগুলোই বারবার মনে পড়বে। আরে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতি, কত ধুমধাম করে আয়োজন করা হতো তোর জন্য, শুধু তোর জন্য আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে থাকতাম। এইসব চোখের সামনে ভাসবে আর আমি শান্ত হয়ে থাকবো? বল, আমি কি করে থাকবো? তাহলে এমন অল্প বয়সে
তুমি আমার কেন বিয়ে দিলে বাবা? আমি তো এতদিন বুঝতে পারিনি যে বাপের বাড়ি ছেড়ে যেতে যে কতটা কষ্টের। আমি আজ বুঝতে পারছি বাবা, বেহুলা, মেয়েদেরকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, আমি আজ বুঝতে পারছি বাবা। কিন্তু তুমি দেখে নিও, আমি খুব ভালো থাকবো, শ্বশুর বাড়িতে গিয়ে আমি খুব ভালো থাকবো বাবা। আরে বেহুলা, হ্যাঁ আমাকে নিয়ে তোমরা কিচ্ছু ভেবো না মা। কাঁদিস রে বেহুলা, অমন করে কাঁদলে আমরা কি করে থাকবো বল? কাঁদতে দিবা, যেতে হবে তোকে বেহুলা। তোমাকে মা, যেতে হবে। তোমার স্বামীর ঘরে কাঁদিস রে বেহুলা, কাঁদিস রে। কাঁদিস রে বেহুলা। তোমাকে যেতে হবে, তোমার বেহুলা, তোমার যেতে হবে, তোমার স্বামীর ঘরে।
মেনকা এমন ভাবে কেঁদো না গো, আমার মেয়ে ভেঙে পড়বে, আমার মেয়ে ভেঙে পড়বে। বাবা বলবো আমি চলে যাবার পর তোমরা মাসে মাসে আমার খবর নেবে তো? নেব, নেব না কেন? পত্রের দ্বারাই সংবাদ দেবে, দেবো মা। তোমার শরীরের প্রতি যত্ন নেবে, 6টি দাদাকে চম্পকনগরে পাঠাবে, তোমরা কেমন থাকবে তার খবর আমাকে দেবে বাবা। বলো দেবো মা। ওসব কিচ্ছু চিন্তা করিস না তুই, আমি ঠিক খবর নেব রে মা, আমি ঠিক খবর নেব। বড় বৌদি, ও মেজ বৌদি, বাবা সেজ বৌদি, আমি তো চলেই যাচ্ছি। বলো, এতদিন তো তোমাদেরকে আমি খুব জ্বালিয়েছি তাই না? না না, এমন করে বলো না ঠাকুরজি, আজ থেকে আর আমি তোমাদেরকে জ্বালাবো না। এমন করে বলো না, তুমি তো ছোট মেয়ে আমাদের, ছোট পুতুল। এভাবে কেঁদো না, এভাবে তুমি কেঁদো, তোমাদের একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি গো। আমি চলে যাবার পর ঠাকুরজি, আমার বাবা মা হয়তো একেবারে ভেঙে পড়বে। আমার বাবা মার খেয়াল তোমরা একটু রেখো, আমার বাবা মার প্রতি তোমরা একটু যত্ন নিও। বড় বৌদি গো, একটু যত্ন নিও। ও বৌমা, দেখেছ তোমাদের খালার সাথে আজ চলে যাচ্ছে গো। মা, বাবা, ও বাবা, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। সংসারে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে।
শুনেছিস শোন, আমি বাপের বাড়ি ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। আমি চলে যাব পরের ঘরে। আরে কাঁদিস নে মা, আরে কাঁদিস নে, শরীর যে অসুস্থ হয়ে যাবে। বিহুলা, চলে যাচ্ছিস আমাদের পরিত্যাগ করে? ছোটবেলা থেকে কবুতরকে একটা কর্ম করতে দিই। তোর বৌদিরা কখনো তোকে কোনো কাজ করতে দেয়নি, আজ চলে যাচ্ছিস রে বেহুলা। নারীদের কত ধর্ম, নারীদের কতগুলো কর্তব্য জানিস রে মা? যাহবালি উজানি নগরে স্বামী সেবা করবে তুমি অতি যতনে। স্বামী হয় পরম দেবতা, তার চরণ সেবিবে। স্বামীর চরণে তুমি পরমেশ্বরকে পাইবে। শ্বশুর শাশুড়ি হয় দেবতা তুল্য, অন্যায় বলিয়া কবু না করিও ভুলো। সকালে দেবে ঝাড়ু ঝাঁটা, সন্ধ্যায় দেবে বাতি, সেই গিয়ে বিরাজ করবে লক্ষ্মী সরস্বতী। সংসার সুখী হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। বৈবাহিক মশাই, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। এসো বাবা জামাই, এসো। আসো, ওটা রাখো, এখন ওটা রাখো, ওটা রেখে এদিকে আসো। ওটা রাখো, এদিকে আসো, আসো আসো আসো, আসো না গো, এদিকে আসো না গো। ভালো করে সপিও বাবা, তোমার যাব তারো হাতে গো।
এই যাবার দিনে কাঁদতে নেই রে বোন। তুই যদি কাঁদিস, এই যে দেখ এই বাবা মা কি করে সহ্য করে বেরোবো। ছোট দাদা, আমি তোমাদের ছেড়ে কি করে থাকবো বলো না। তোকে যে থাকতে হবে রে বোন। এই তো আজকে রাতটা চলে গেলে আগামী কালকে আমরা তোদেরকে নিয়ে আসবো রে বোন। তোমরা আমার আশীর্বাদ করো ছোট দাদা, আমি শ্বশুর বাড়িতে গিয়ে যেন সুখে সংসার করতে পারি। বেশ তাই হবে রে বোন, তোমরা ওই আশীর্বাদ করো। বেশ তাই হবে। ও তোকে চলে যেতে হবে বনি রে, তোকে চলে যেতে হবে বনি রে। ওই নপরেরই ঘরে কাঁদিস না বনি আমারে। যেতে হবে স্বামীর ঘরে বনে, যেতে হবে পরেরই ঘরে। চলে যেতে হবে বনে, চলে যেতে হবে বনে পরেরই ঘরে। ভুলিস না বনে আমারে, গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে পরেরই ঘরে। ভুলিস না বনে আমারে, গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে পরেরই ঘরে। বিহুলা রে, তুই আমাদেরকে ছেড়ে কোথায় যাবি রে বোন? তুই আমাদেরকে ছেড়ে যাস না। জানিবাসীর মহাবাসীরা সবাই এসো, আমার বোনকে আশীর্বাদ করবো সকলে। সবাই মিলে আশীর্বাদ করো, এগুলাকে সবাই মিলে আশীর্বাদ করো। কাঁদে পিতা কাঁদে, কাঁদে ছোট ভাই, তোর লাগে কাঁদে বনে উজানির সবাই। মাতা কাঁদে পিতা কাঁদে, কাঁদে ছোট ভাই, বছর বছরই আসবি বন্যে, বছর বছরই আসবি বন্যে ভাই ফোটা দিনে। ভুলিস না বনে আমারে, গিয়ে পরে স্বামীর ঘরে বনে, গিয়ে পরে পরেরই ঘরে। মা ওগো মা, আমাদের বেহুলা যদি চলে যায় আমরা কি নিয়ে থাকবো গো মা?
বিদায় দিতে, তবু কি করি পরের ঘরে যেতে হবে তোকে ছেড়েব। মন চায় না বিদায় দিতে, তবু কি করি পরের ঘরে যেতে হবে তোকে ছেড়েব। শীতে সিঁদুর রাখবি বন্যে, মাথা সিঁদুর রাখবি বন্যে, খুবই যতনে। বলিস না বন্যে আমারে, গিয়ে পরে স্বামীর ঘরে বন্যে, গিয়ে পরে পরেরই ঘরে। ভুলিস না বন্যে আমারে, গিয়ে পরে স্বামীর ঘরে বন্যে, গিয়ে পরে পরেরই ঘরে। বেহুলা রে ও বেহুলা রে, ওরে ও বেহুলা রে, বেহুলা। বাবা গো, ও বাবা, মা চলো মা চলো, আমরা যদি বেহুলার বিদায়ের সময় এইভাবে কাঁদি আমাদের বনে যে অমঙ্গল হবে গো বাবা। চলো মা, চলো বাবা, আমরা কিছুদিনই আমাদের বোন বেহুলাকে আগিয়ে দিই, চলো।